এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বরাবরের মতো আজকের দিনটি আমার ক্যাম্পাস থেকে শুরু হয়নি, আমার বাসা থেকে শুরু হয়েছে। তো আমি বাসায় ছিলাম, দেন আমি ক্যাম্পাসে চলে গিয়েছি, সকালবেলায় রওনা দিয়ে দিয়েছি এবং সকালবেলা একটু বৃষ্টি ছিল। তো ক্যাম্পাসে এসেও সেই বৃষ্টি এবং ক্যাম্পাসে এসে আমার বাস্কেটবল গ্রাউন্ডটা যে এত পছন্দ, এবং বৃষ্টির সময় যখন এর পানিতে একদম ভিজে থাকে বাস্কেটবল গ্রাউন্ডের রংটা একদম ফুটে ওঠে, এত সুন্দর লাগে। তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল এবং রোদ ছিল, বৃষ্টি ছিল, বাতাস ছিল, খুবই সুন্দর একটা মিক্সড ওয়েদার ছিল। তো আমি ক্যাম্পাসে ছিলাম, আমার ক্লাস চলছে, ভাইভা চলছে, পরীক্ষা চলছে, সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছে। তো এভাবে আর কি দিনগুলো যাচ্ছে। আমার ফার্স্ট ইয়ারের অলমোস্ট দিনগুলো শেষ এবং লাস্ট কয়েকটা ক্লাস বাকি, পরীক্ষা এবং এক্সাম ভাইভা এগুলো বাকি, এন্ড দেন আমার ফার্স্ট ইয়ারের ক্লাস শেষ অফিসিয়ালি এবং তারপর প্রফ হবে। তো আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করা। আপনারা কয়েকজন আবার প্রশ্ন করেছিলেন বিএইচপিআই অ্যাডমিশন রিলেটেড, যেহেতু আগামী 17ই মে আপনাদের পরীক্ষা। তো শেষ মুহূর্তে আপনাদের যত প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার আমি দিব। তো একজন আপু প্রশ্ন করেছিলেন, আপু মেডিকেল কোশ্চেন যদি খুব ভালো করে সলভ করি তাহলে কি হুবহু কমন পাবো? আপু জিনিসটা এরকম না যে হুবহু কমন পাবেন, বাট প্যাটার্ন অনেকটাই মিলে, যেহেতু ফিজিওথেরাপি একটা মেডিকেল সেক্টর, তো অবশ্যই সেম প্যাটার্নের কোয়েশ্চেন হয়। এবং আপনি যদি এটা আয়ত্তে রাখেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো, যেহেতু বিএইচপিআই ভর্তির পরবর্তীতে এর প্রশ্ন ছাড়া হয় না, বা আপনি এর প্রশ্ন পাবেন না কোথাও। আপনি যে এক্সাম দিয়ে আসবেন ওই এক্সাম হলে আপনার প্রশ্নটা নিয়ে নেওয়া হবে। তো যেহেতু এর কোনো কোয়েশ্চেন ব্যাংক নেই, তো সেই প্যাটার্নটা ফলো করার জন্য সাজেস্ট করা হয় যে ডেন্টাল এবং মেডিকেলের আপনারা প্রশ্নগুলো সলভ করেন। তো এর বাইরে তো আর প্রশ্ন আসার কোনো পসিবিলিটি নেই, যেহেতু ওইখানেই মেন বই এবং অনুশীলনী এগুলোই রিপিট করা হয়। তো আপনারা আপনাদের মতো প্রস্তুতি নিতে থাকেন যতটুকু সম্ভব, এবং ইনশাল্লাহ আশা করি ভালো কিছুই হবে। এবং আপু আরেকটা প্রশ্ন করেছিলেন যে এখানে কিছু কোর্স আছে নাকি জোর করে করানো হয়, যেটার থেকে এক্সট্রা টাকা নেয়, সব মিলিয়ে নাকি 9 লাখ পড়ে যায়, এসব কতটা সত্য? আসলে আপু আমি মাত্র ফার্স্ট ইয়ারে আছি এবং আমার জানা মতে বা আমার শোনা মতে আমি কোনো সিনিয়রের থেকে এরকম কিছু শুনিনি, বা কোনো অ্যালুমনি কারো থেকে আমি এরকম কিছু শুনিনি বা জানিনি। এবং এটা আমি বলবো এরকম কিছুই নেই। আপনার কোর্সে ভর্তি হওয়ার পর একটা ভর্তি বিজ্ঞপ্তির জন্য আপনাদের চান্স পাওয়ার পরবর্তীতে একটা ভর্তির জন্য একটা লিস্ট প্রদান করা হয়, যেখানে আপনার পুরো 4 বছরের কতটুকু খরচ পড়বে সেটা দেওয়া হবে। আমাদের যতটুকু দেওয়া ছিল, যে অ্যামাউন্টটা দেওয়া ছিল সেই অ্যামাউন্টের বাহিরে বহির্ভূত কোনো অ্যামাউন্ট নেওয়া হয় না এখন পর্যন্ত, এবং আমাদের কোনো সিনিয়রদের অতিরিক্ত কোনো টাকা দেওয়া হয় নাই। আমার জানা মতে, আমার ইলমে নেই, আমার জ্ঞানের মধ্যে নেই যে এরকম কোনো কিছু হয় আমার ক্যাম্পাসে বা আমার প্রতিষ্ঠানে যেখানে আমি আছি। তো আশা করি আপনারা একটু বিবেচনা করে তারপরে দেখবেন। সাদিয়া আপু প্রশ্ন করেছেন পরবর্তীতে ক্যালকুলেটর অ্যালাউ কিনা। না আপু, এটা যেহেতু মেডিকেল টাইপের প্রশ্ন হয়, তো এখানে ক্যালকুলেটরের মতো হিসাব করার মতো বড় কিছু দেওয়া হয় না, যেটার জন্য আপনার ক্যালকুলেটর দরকার হবে। হাতে কিছু ম্যাথ করা যায়, যেগুলো ট্রিক্স আমরা মেডিকেলেই শিখেছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তো সেগুলো ইউজ করে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। সো এরকম ক্যালকুলেটর ইউজ করার মতো কোনো সিচুয়েশন আপনার আসবে না যে আপনার ক্যালকুলেটর ছাড়া আপনি ক্যালকুলেশনটা করতে পারবেন না। আর বড় বড় ক্যালকুলেশন খুবই কমই আসে। আর বিএইচপিআই লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের হচ্ছে 13 মে। 13 মের পর আপনারা আর অ্যাপ্লাই করতে পারবেন না, যাদের জিজ্ঞাসা ছিল। এবং আব্দুর রহমান ভাইয়া আবার প্রশ্ন করেছেন যে সেকেন্ড টাইমারদের কত মার্ক কাটা যায় এবং জিপিএ কি মেডিকেলের মতো নেয় কিনা। সেকেন্ড টাইমে ভাইয়া কোনো মার্ক কাটা যায় না, মেডিকেলে যেমন কাটা পরে সেকেন্ড টাইমারদের জন্য, বিএইচপিআইতে সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্কই কাটা পড়ে না। আর জিপিএর হিসাব হলো আপনার ভর্তি সার্কুলারেই দেওয়া ছিল যে এসএসসি থেকে 50% এবং এইচএসসি থেকে 50% নেওয়া হবে, যেটা হচ্ছে মেডিকেলের তুলনায় একটু কম মার্ক কাটা যায় যদি আপনার এইচএসসিতে একটু জিপিএ কম থাকে। তো যাই হোক, আপনারা আপনাদের মতো করে ক্যালকুলেশন করে নেবেন। আর একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে এখানে স্টুডেন্টদের জন্য বাসের ব্যবস্থা আছে কি না।
না ভাইয়া, বিএইচপিআইতে স্টুডেন্টদের জন্য বাসের কোনো ব্যবস্থা করা নেই। এখানে যেহেতু হোস্টেল আছে আর থাকার ফ্যাসিলিটি আছে, তো সে কারণে এখান থেকে কোনো বাস বা ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয় না। তো এই ছিল আজকের আপনাদের প্রশ্নগুলো, এবং এর পরবর্তীতে আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। যেহেতু ভর্তির তারিখ খুবই সন্নিকটে, তো আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, এবং আগেই যেটা বলেছি যে এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আপনারা পুরোপুরি 100% অ্যান্সার করে আসবেন, এবং বড় কোনো ম্যাথ থাকে না, আপনারা একদম টাইম নিয়ে আস্তে আস্তে পরীক্ষা দিবেন। যদি আপনার আয়ত্তে থাকে তাহলে সত্যি কথা বলতে আপনার 30 থেকে 40 মিনিটের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাবে। এবং আপনাদের জন্য পুরো ক্যাম্পাস জুড়ে হেল্প ডেস্ক থাকবে। আমাদের পুরো ক্যাম্পাস অর্গানাইজ করা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য, এবং আশা করি আপনাদের আমার ক্যাম্পাসটা ভালো লাগবে এবং আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে। আপনাদের কোনো ধরনের সমস্যা থাকলে সেটা অবশ্যই জানাবেন, বা কোনো প্রশ্ন থাকলে সেটা জানাবেন। এবং অ্যাডমিশন যেহেতু আর কিছুদিনের মধ্যেই, ক্যাম্পাসটা যেহেতু আপনাদের সবার কাছেই নতুন মোটামুটি, আপনাদের অবশ্যই সাহায্যের দরকার হবে। আমারও দরকার হয়েছিল, তখন আমার সিনিয়ররা বা আমাদের ওইখানে যারা ছিল সবাই আমাদের হেল্প করেছে, এবং প্রতি বছরের মতো বরাবরই এবছরও হেল্প ডেস্ক থাকবে, এবং অনেক ভলেন্টিয়ার্স আপুরা ভাইয়ারা এবং আমাদের ব্যাচেরও আমরা অনেকে থাকবো। তো আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে এবং সবার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। এবং আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবাই অনেক ভালোভাবে পরীক্ষা দিবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।